ধরার পরে ওরা যা যা বলেছিল যদি মেনে নিতাম 3 বছর না 3 দিনই আমি বেরিয়ে চলে আসতাম। আমার বলেছিল যে এগুলো শুধু ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন, আপনাকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনি আছেন ওখানকার ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। ও কোত্তা লীগের সেক্রেটারি হওয়ার দরকার নেই, আপনারা দিয়ে দেন, দেখি কতদিন থাকা লাগে। ও শয়তানরা যে এতদিন রাখবে কে জানে। অথচ মামলা একটা ঠনকো মামলা দিয়েছিল সন্দেহ ভাজক। এই মামলায় 3টা বছর লাল কালি দিয়েছিল আমার এই ফাইলের উপরে। যে বিচারকই দেখে বলে না এ মামলার কোনো জামিন নেই। অথচ যে আগস্টের 5 তারিখের পরে এ মামলাটা তুলতে দেরি, আদালত বলছে কি দেখি বিচার করব, কোনো মাল নেই, জামিন দিয়ে দিলাম। শুধু জামিন না, বলছে একেবারে খারিজ করে দিলাম মামলা। বলতে গেলাম যে আদালত 3 বছর এই মামলা তো আপনার কাছে ছিল, তখন তো বলেনি যে মাল নেই। এখন হঠাৎ করে শুধু মামলা না সব খারিজ করে দিচ্ছেন। উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? এখন আমার হাত বাঁধা নেই, এজন্য যেটা সত্য আমি সেটাই করেছি। এদেশটার বিচার ব্যবস্থা কোথায় নিয়েছে? হাইকোর্টের একজন বিচারপতি পর্যন্ত অবসরে যাওয়ার পরে সে বলেছে এ দেশটাকে আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন। দেশটা যেন জাহান্নাম আর না থাকে। 1628 জন মানুষ এই দেশে দায়িত্বে আছে, তার ভেতরে ওসি সাহেব একজন। এই 1628টা মানুষের চেয়ার কারো যেন হাত আর বাঁধা না থাকে, এই সবার হাত যেন আবু সাঈদের মতো খোলা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মানুষগুলো জীবন দিয়েছে 2732 জন। প্রত্যেকটাকে আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দান করেন। আর আমরা বারবার আহ্বান জানাচ্ছি প্রত্যেক জায়গায় পুলিশের বিভাগটা আলাদা করে দেওয়া হোক। সামনে পুলিশ কোন এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান মেয়রের কথা চলবে না, কোন নেতা নেত্রী না, ওনাদের বিভাগ আলাদা থাকবে। ওনারা চলবে, ওনাদের কমান্ড যেটা আছে আইজি বলবে সেই অনুযায়ী, কোন নেতা নেত্রীর কথা চলবে না। এটা সারা দেশে আমরা বলছি, সব আলেমরা, আর এইটাই দরকার, নয়তো ওনাদের হাত আবার বাঁধা হয়ে যাবে। এই কথা বলেন না কেন? আলেমদেরকে প্রধান উপদেষ্টা মাঝে মাঝে ডাক দেয়, আলেমদের পক্ষ থেকে আমরা 3-4 জনকে পাঠাই, এইটা বলে বলে দেই যে তাদের সাথে একান্তে আপনারা এটা বলবেন। বিশেষ করে প্রশাসনের যতগুলো বিভাগ আছে তারা যেন কোনো এমপি মন্ত্রী কোনো নেতা নেত্রীর কথা না, ওনাদের বিভাগটা হবে আলাদা। এই দেশ শান্ত হতে 41 সাল লাগবে না, 41 ঘন্টায় যথেষ্ট। সব আছে ওনাদের কাছে। এই জন্য 1628টা চেয়ার আমরা চাই, সব হাত যেন খোলা থাকে। খোলা থাকলে আমার মতো ন্যায় বিচার সবাই পাবেন। আর যদি হাত হয় বিচারপতির মতো, হুজুর আমার হাত বাঁধা, মূল্য চুরি করে যাবেন, 3 বছর না 30 বছর জেল খাটবেন। এই যে বিডিআর গুলো প্রশাসনের জেল খাটতেছে আর 16 বছর 17 বছর জেলে আছে। আমি দেখেছি তাদের রাতের বেলার কান্না। মাত্র 16 দিন চাকরি করেছে, এরপর এখন 16 বছর জেল খাটতেছে। আমি পঞ্চগড়ের এক মুরব্বী পেয়েছিলাম, মাত্র 1 মাস তার চাকরির মেয়াদ ছিল, অথচ 17 বছর তার জেল খাটা শেষ। মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তে যখন উঠতাম রাত 2:30টা 3টায়, ওই মুরব্বী দেখতাম ইনার মতো উঠে একটা চিৎকার করে কান্নাকাটি করতো। আমার মনে হয় তার শব্দটা আরো সে গিয়ে ধাক্কা দিত। জালেমের চেয়ারের পেছনে কত মানুষের রক্ত, কত মানুষের চোখের পানি, হাজারি, কত মানুষের আর্তনাদ। বিশেষ করে আয়না ঘরটা, আমি তো ওই মিনিটায় ছিলাম 10 দিন, আমি টের পেয়েছি। বড়টাই তো আরো গুরুত্বপূর্ণ, ভয়াবহ। ছোটটায় যদি আজাবরা দিতে পারে, বড়টায় কি দিত। মুফতি ফখরুল সাহেব আমার সাথে ছিল, আমি মাঝে মাঝে দেখতাম, আমাকে উনি শোনাতেন, ভাই আপনার সাথে কি করেছে আমরা জানি না, তবে আমারে নিয়ে ওরা হাতে পায়ের ভেতর দিয়ে হাত দিত। সামনে লোহার ব্যারিকেড আছে, ওর সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখত।
আরে 2 মিনিট 5 মিনিট 2 ঘন্টা না, 24 ঘন্টা, বছরের পর বছর। 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুরে 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এই কঠিন পরিস্থিতি 1 দিন 2 দিন 5 দিন না, 3 বছর একাধারে তার জীবন থেকে গেছে। মাঝে মাঝে দেখতাম ফাঁসির ওই কন্ডেম ছেলে, এমনিতে জায়গা কম, এদিকে 3.5 হাত আর এদিকে 2.5 হাত, মাঝখানে আবার টয়লেট দেওয়া। এতটুকু জায়গায় কাউকে 1 জন 2 জন করে দিত। আমার ঘরে দিয়েছিলে মাওলানাকে, মানে হাত পা ছেড়ে দিয়ে একেবারে ষাটপাট হয়ে শুয়ে আছে। আরে ভাই, এভাবে থাকলে আমি করব কি? মানে তখন বলতো, হামজা ভাই, এর যে শুয়ে থাকা কত বড় নিয়ামত আমি জানি। 24টা ঘন্টা এভাবে আমি বসে থাকতাম। আর জালেমরা বলে যে আমরা কি করেছি। আরে ভাই, আমি নিজে ভিকটিম, আমি তো হালকা পাতলা টের পেয়েছি, তাও তো আমার সাথে সেরকম কিছুই করে না, শুধু টাঙিয়ে রেখেছিল। আপনার খুলনার ফুলতলার পাশে কোন জায়গার একটা অফিসার ছিল, শেখ ইমরান, তার বাবা নাকি শুনলাম চেয়ারম্যান ছিল সাবেক। 2 জনে এখন আল্লাহর রাস্তায় চলে গেছে। কোথায় আছেন আপনারা আমরা জানি না। আমি মালয়েশিয়া সেদিন গিয়ে দেখি যে হোটেলে উঠি, শয়তান 2টা নিচে বসে চা খাচ্ছে। এগো, এখানে বেগম পাড়া বানিয়েছেন কানাডায়, সাহেব পাড়া বানিয়েছেন মালয়েশিয়ায়। সাহেব পাড়ায় থাকবেন না, বুঝো হুজুর, ওখানে থেকে মায়ের খাবো। এদেশেও বাংলার জনগণ আছে, যদি দেখে সাহেব পাড়ার ঘরে আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এখানে আপনি আসলেন কি করে? বলছে আমরা আগে একটু হালকা টাচ পেয়েছিলাম, এখানে আগেই পালিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাই বোন গুলো জীবন দিয়েছে, সে বাংলাদেশের অনেকে এখনো তাদের শহীদের স্বীকৃতি দিতে রাজি না। 7 প্রকার মানুষকে নবীজি নিজে স্বীকৃতি দিয়েছে যে তারা শহীদ। 2 পাশে 2 জন আলেম বসে আছে। কেউ যদি পানিতে ডুবে মারা যায়, সে শহীদ হবে, হবে না? কোন মানুষ যদি গাড়িতে চাপা পড়ে মরে যায়, সে শহীদ হবে। কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, সে শহীদ হবে। কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায়, সে শহীদ হবে। কেউ যদি সাপে কেটে মারা যায়, সে শহীদ হবে। আর যে লোকটা নিজের জীবন এভাবে সবার সামনে উন্মুক্ত দিয়ে গেল, আরে ভাই, তার কি আমার মতো জানের মায়া ছিল না? কি বলেন? আমি নিজে গিয়েছিলাম রংপুরে আবু সাইদের বাড়িতে। কত মার্জিত সন্তান ছিল ওই বাবার। আমাকে হাত ধরে ধরে অনেক কথা শোনাচ্ছিল, তার জীবনের গল্পগুলো। ছেলে এই হবে, এই হবে, কত আশা নিয়ে ছেলেকে, এত গরিব মানুষ। আরে ভাই, জীবনের মায়া নেই কার? প্রতিটি মাঝিবের ভেতরে তার জীবনের মায়া আছে। একটা ছেলে একেবারে জীবনটা এভাবে উন্মুক্ত করে দাঁড়িয়ে আছে, হাতে নিয়ে জীবন অত সহজ? আপনি একটু জানতো দেখি। এই জন্য শহীদ এই শব্দটা আমি খুব গুরুত্ব নিয়ে বলি সব সময়। শহীদ যারা হয়েছে তাদেরকে কেউ যদি বলে না উনি শহীদ না, আপনি মুখ দিয়ে কথা বলতেও পারবেন না। এই বাংলাদেশে আজ পর্যন্ত আপনি দেখেছেন শহীদ জিয়া, শহীদ শেখ মুজিব কেউ বলে না? আমি আজও শুনিনি। কিন্তু জিয়ার নাম শুনলেই মানুষ আগে একটা শব্দ জুড়ে দেয়, শহীদ জিয়া। কারণ শহীদ হওয়ার জন্য যে সমস্ত কাজ কারবারগুলো করা লাগে, তার অনেক কাজ তার জীবনে আমরা পেয়েছি। আরাফাতের ময়দানের পাশে মসজিদের নামিরা আছে, সেখানে যে দেখে আমি 16 সালে একবার খুতবা শুনছিলাম। কাবার ইমাম খুতবা দিতে গিয়ে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার জান্নাতের মাকাম কামনা করছিলেন খুতবার ভেতরে। আপনি জায়গাটা চেনেন, আরাফাতের ময়দান। উনি আরবিতে যে কথাগুলো বলছিলেন তার বাংলা সামারাইজ এইটা। লক্ষ লক্ষ মানুষকে যেই লোকটার মাধ্যমে এই নিম গাছ বা জিয়া গাছ বলে ওদের, সাজারাত জিয়া, এই গাছের কারণে তাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা হয়েছে। আল্লাহ তুমি ওই শহীদ জিয়াকে মাফ করে দিও।
আরাফাতের ময়দানের দোয়া কবুল হয়, এটা নবীজির হাদিস। কত লক্ষ লক্ষ হাজিরা শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব থেকে যে ওই জায়গায় হাজির হওয়া লাগে। আমি নিজেও ওখানে হাজির ছিলাম, ওই গাছের নিচে। ইমাম সাহেব দোয়া করছে খুতবার ভেতরে আমাদের এই শহীদ জিয়ার নামে। অথচ আমি আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় শহীদ শেখ মুজিব শুনিত নাই। দোয়া আরো করলে অনেকে দেখি উল্টা দোয়া করে। আমি গোপালগঞ্জের এক হুজুরের দোয়া শুনছিলাম ইউটিউবে। তিনি বলছে, আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে দিও, জায়গা মতো পাঠিয়ে দিও। জায়গা আসলে ওইটাই। এদেশে স্বৈরাচার হওয়ার জন্য যারা প্রথম ভূমিকা পালন করেছে, এই দেশে ওনাকে দিয়ে শুরু। এই যে রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, এগুলো কোথা থেকে? ওনার জামানা থেকে। কথা বলছে না কেন? সর্বশেষ ওনার মেয়ে দিয়ে শেষ হয়ে গেল। এই বাংলায় আর কোনদিন কোন স্বৈরাচার তৈরি হবে না ইনশাআল্লাহ। তৈরি যেন হতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। কথা বলেন। এদেশের ৩০০ জন এমপি, তারা যেন প্রত্যেকে আল্লাহর কোরআনে কারীম বুকে নিয়ে সংসদে যেতে পারে, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। কারণ এইটা যতদিন সংসদে না যাবে, অন্তত ৩০০ এমপির ভেতরে ১৫১ জন এদেশ থেকে একটা অন্যায় ওয়াজ করে আপনি বন্ধ করতে পারবেন। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন অলরেডি, এই দেশে যদি কোরআন সংসদে যায় ৫৬,০০০ বর্গ মাইলে চাঁদাবাজ এই শব্দটা থাকবে না। এই শব্দ দেশে আছে না? পুলিশ হয়রান হয়ে যায় এদের ধরার জন্য। ওদের ডিউটির ভেতরে মনে হয় ২৪ ঘন্টা ডিউটি, ৮ ঘন্টায় কাটে এই শয়তানদের পেছনে। ওই সময়টা জনগণের পেছনে তারা দিতে পারবে। সত্যি কথা বলছি, যদি কোরআন সংসদে যায় এবার, সর্বপ্রথম এদেশ থেকে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। আমি এবার দুইটা তথ্য বলছি, জ্ঞানী মানুষ যারা খেয়াল করবেন। অনেক আলেম পর্যন্ত নাম নিয়ে এখন বলছে না শহীদ আবু সাইদ বলা যাবে না, শহীদ শান্ত মুগ্ধ আমিন, রায়হান ফয়সাল এদেরকে বলা যাবে না। ওরা নিজেরা যে বুক পেতে দিয়েছে। আপনি দেন তো দেখি, পুলিশের কাছে এখন অস্ত্র আছে, দেন তো দেখি। জীবনের মায়া নেই কার? একটা পিপিলি কারো জীবনের মায়া আছে? কথা বলছে না কেন? আর সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার কত আশা আকাঙ্ক্ষা ছিল বলেন তো। তার বাবার কাছে বসে বসে আমি প্রায় 10 মিনিট কথাগুলো শুনছিলাম। অঝরে কান্নাকাটি করছে। আর আপনি আন্দাজে বলেন না, ও নিজে বুক পেতে মারা গেছে। শয়তান। শহীদ যারা আন্দাজে বলবেন না যে মরে গেছে। শহীদ যারা, এদেরকে যারা কেউ মৃত না বলে, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা কোনদিন এই কথা বলবা না যে শহীদ যারা হয়েছে মরে গেছে। কে বলছে? বলেন বলেন। তারা জীবিত, তোমরা টের পাও না তাই। আল্লাহ বলেন, মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে অন্তর দিয়ে, এই জন্য অন্তরের উপরও আমি সিলগালা করে দিলাম। অন্তরে ধারণাও করবি না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ধারণাও করবে না অন্তরে যে যারা শহীদ হয় এরা মরে গেছে না, এরা জীবিত এবং আমি নিজে তাদেরকে রিজিক দেই। আজকে মাওলানা গাউসুল আজম হাদি এখানে ওসি সাহেব পর্যন্ত বসে আছে, মানিরুজ্জামান। এই দুইজনকে বলছি, যদি ওনারা এখন মারা যায় আর যদি ঈমান নিয়ে মরে যায়, কবরে দিয়ে দেবেন। এখন থেকে ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়েই থাকবে।
যেদিন ইসরাফিল ফৎকার দেবে সিংহায়, সেই দিন ওনারা জেগে উঠবে। এর মাঝে আগে পরে আর কিছু নেই। কথা বলছে। কিন্তু যে মানুষগুলো শহীদ হবে, এ মানুষগুলো কবরে দেওয়ার পরে ঘুমাবে না। আল্লাহ পাক বলেন, আমি নিজে তাদেরকে রিজিক দেই। বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে, তার মানে কবরে দিতে দেরি, ও জেগে যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওকে খাওয়াবে। আর খেলে যেহেতু রক্ত তৈরি হয়, হয় না? খাবার যে খান আপনারা, ডাক্তার বসে আছে, 5টা জিনিস শরীরের ভেতরে তৈরি হয় খাবার দিয়ে। খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় পিত্তরস, যেটা দিয়ে মানুষের খাবার হজম হয়। 2 নম্বরে খাবার দিয়ে তৈরি হয় রক্ত। 3 নম্বরে তৈরি হয় বীর্য, যেটা আপনার শরীরকে সুঠাম রাখে, শক্তিশালী রাখে। 4 নম্বরে তৈরি হয় মল। 5 নম্বরে প্রসাব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী পড়ে দেখেছি, উনি যখন শহীদ হয়েছিলেন ওনাকে 70 টুকরা করেছিল কাফেরেরা। নবীজি তার লাশগুলো টুকরা অনুসন্ধান করে করে সাহাবীদের দিয়ে সবগুলো পেয়েছিলেন, কিন্তু 3টা টুকরা পাননি। যে 3টা পাননি, নবীজির চাদর দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে তাকে মাটির ভেতরে কবর দিয়ে দিলেন। শহীদের কোনো ধোঁয়ানো লাগে না। কিয়ামতের দিন ওই ক্ষত চিহ্ন গুলো নিয়ে এসে উঠবে। 30টা বছর পার হয়ে গেছে কবরে। মদিনায় একবার বিশাল ঢল হয়েছে, ঢলের কারণে তার কবর ভেঙে গিয়েছে, রক্ত আসতেছে পানির ভেতর দিয়ে। ছোটবেলায় তার সাথে যারা জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, তারা আজ মুরব্বী হয়ে গেছে। ওই মানুষগুলো কয়েকজন যারা বেঁচে ছিল, রক্ত অনুসন্ধান করে দেখে 30 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে হামজা, তিনি যে শহীদ হয়েছিলেন, যে সমস্ত জায়গায় কাফেররা কোপ দিয়েছিল, টুকরা টুকরা করেছিল, ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। খুলনাবাসী, শহীদের মরণ আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শব্দটা লেখেননি, আমি নিজের থেকে বললাম, কারণ আমি নিজে দেখেছি। 3টা বছর আমি তার পাশে ছেলে ছিলাম। ওনার বহু আচরণ আমি দেখেছি, ওনার বহু ব্যবহার পেয়েছি, বহু উপদেশমূলক কথা আমার মাথায় হাত দিয়ে বলতো। 3 বছর তো এক জায়গায় তার সাথে। এই লোকটাকে দেখতাম সারা দিন সারা রাত শুধু আল্লাহর জিকিরে আর কোরআনে কারিমের বিভিন্ন আয়াত তিনি পড়তেন। কারো কারো কাঁধে হাত দিয়ে চলাফেরা করতে দেখেছি, এমনিতে একা একা চলতে পারতেন না। সব সময় মুখে লেগে আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, তুমি আমাকে সাধারণ মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য জালেমরা তাকে ফাঁকি দিয়ে জেলখানা থেকে চিকিৎসার নাম দিয়ে বের করে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। ওনার পূর্বপুরুষ আপনি তাকান, ওনাদের পূর্বপুরুষ ওনারা যারা মেনে চলতেন, যাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাকেও জালেমরা 8 বছর জেলখানায় রেখে যখন আর নরম করতে পারে নাই, সর্বশেষ বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। শত শত বছর পর তাদের উত্তরসূরি হিসাবে যারা পরিচিত বাংলাদেশে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তাকেও কিন্তু জালেমরা 13 বছর রাখার পরও দুর্বল করতে পারে না। আমাকে নিজেই বলেছে কয়েকদিন, আমার তো ভালোভাবে প্রথমে ভাবে চিনতো না। আমি একদিন যে বলছি, হুজুর আপনি আমাকে চেনেন? কে? আমার নাম হামজা, কুষ্টিয়া। তখন আস্তে আস্তে মনে করে বলছো, যে আব্দুল্লাহ আলামিন, আবুল কালাম আজাদ বাশার, তারেক মনোয়ার, হামজা, মাসুদ আমার কাছে এসে এই কথাগুলো বলে। হ্যাঁ, এবার চিনেছি। তখন আস্তে আস্তে পরিচিত হয়ে কথাগুলো শুনতাম, দেখেছিলাম উনি মাঝে মাঝেই বলতো, হামজা, ওরা কিন্তু মাঝে মাঝে আমার অফার দিত, জেলখানার ভেতরে গোয়েন্দা পাঠিয়ে দিত। মাঝে মাঝে আমারে বলতো, আপনি নিজে যদি জামাত ইসলামী বাংলাদেশ ছেড়ে দিয়ে নিজে একটা আলাদা দল খোলেন, ওই দলের নিজে আপনি সভাপতি হবেন, আপনি অথবা নিজে আপনি পীর সাহেব দাবি করবেন,
যত মুরিদ লাগে সারা দেশ থেকে আমরা সাপ্লাই দেব। আপনার যা লাগে জেলখানা তো না, একেবারে না, চৌকিও জীবন আপনি কাটাবেন, শেষ বয়সে পরিবারের কাছে থাকতে পারবেন। ওনাকে কতবার অফার দিয়েছিল গোয়েন্দা বিভাগের লোকেরা, ডিজিএফআই, এনএসআই, যতবার দিয়েছে বলেছে না আমি বুঝে শুনে এই দলে আছি। ওল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এই আয়াত আমি ওনার মুখে শুনেছিলাম। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটা আমাকে শুনিয়েছে হামজা, আমি এই পথে মানুষকে ডাক দিয়েছি সারা জীবন, আন্দাজে না, বুঝে শুনে ডেকেছি। আলা বাসিরাতিন, আন্দাজে ডাকি না, আমি দেখে শুনে বুঝে শুনে সব জ্ঞানে ডাক দিয়েছি। এইটাই আমার পথ। আমার পথ এটা শুধু না, মানিত্তাবানি, আমার অনুসরণ যারা করবে তাদের এই একই পথ। আমি কোরআনের এই আয়াতটাকে জীবনের সঙ্গে বানিয়ে নিয়েছি। এজন্য 50 বছর আমি কোনোদিন বাবার দিকে ডাকি না, স্বামীর দিকে ডাকি নাই, ভাবির দিকে ডাকি নাই, ডেকেছি আমার আল্লাহর দিকে। তার সারা জীবনের ডাক ছিল কোন দিকে? কোনদিন শুনেছি যে তার বাবার দিকে মুড়ি ধরার জন্য ডাকতেছে? তার সারা জীবনে 50 বছর তিনি ডাকি দিয়েছেন এইভাবে যে আসো আল্লাহর পথে, আসো রাসূলের পথে। এই পথ থেকে সরানোর জন্য ইমাম আবু হানিফাকে যেমন চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়্যিদ কুতুবকে চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়্যিদ কুতুবের জীবনী আমাকে পড়িয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম, রংপুরের কৃতি সন্তান, এখনো পর্যন্ত লোকটা জেলে আছে। লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিয়েছে সরকার, সেই মামলায় ওনারও একই মামলা। লুৎফুজ্জামান বাবরকে 17 বছর যদি পরে মুক্তি দেওয়া যায়, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? কারা কারা এই মুসলিম জননেতার মুক্তি চান? দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই,